তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে কলকাতায়। একটি ইভেন্ট হচ্ছিল একটি কর্পোরেট অফিসে, এবং সেখানে সিঙ্গার ইমন চক্রবর্তী তিনি গাইছিলেন। তো সেখানে তাকে একজন দর্শকের থেকে রিকোয়েস্ট করে যে বাংলা গান শুনবো না। তো তখন তিনি বলেন যে বাংলা গান শুনবে না, চুলের মুঠি ধরে বার করে দিত, এটা অন্য যদি জায়গা হতো, বাংলা গান শুনতেই হবে, তার পরবর্তীতে আপনি স্টেজে আসুন, তোমার এত সাহস হয় কি করে, এই ধরনের কথা বলেছে। দেখুন, প্রথম কথা, ইমন চক্রবর্তীকে সিঙ্গার আমার খুব পছন্দ। তার যে গানগুলো আমি শুনেছি মোস্টলি সিনেমার মধ্যে, এগুলো আমার খুব ভালোই লেগেছে। এবং আমি তো গানের কোনো এক্সপার্ট নই, তো আমি গান সম্পর্কে কোনো ক্রিটিসিজম ইত্যাদি করতেও যাবো না। আমার ওনাকে ভালো লাগে, জাস্ট নর্মাল শ্রোতা হিসেবে খুবই ভালো লাগে, আমার ওনার গান শুনতে ভালো লাগে। আর এই যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন, সেই স্টেটমেন্টটাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করা হচ্ছে। যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটাই কিন্তু লোকে শেয়ার করছে এবং মোস্টলি এটার প্রশংসাই করছে এবং এটার সাথে সহমত হচ্ছে। আর আমি এই ভিডিওর মধ্যে যে বক্তব্যটা রাখবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় যে হাওয়াটা চলছে তার থেকে উল্টো, এবং তাই জন্য হয়তো আমি মোস্টলি নেগেটিভ কমেন্টসই পাবো। কিন্তু আমি আপনাদেরকে গ্রাউন্ড রিয়ালিটিটা বলছি। সবচেয়ে প্রথম কথা, এই ধরনের কালচারাল জিনিসপত্র না আপনি কারোর ওপর চাপিয়ে দিতে পারবেন না, কোনো দিনও এটা হয়নি, মানে পৃথিবীর ইতিহাসে নেই। এই দেখবেন বাংলা সিনেমা, আমরা তো বাংলা সিনেমার ডোমেনে কাজ করি, বাংলা ল্যাঙ্গুয়েজে সিনেমা রিভিউ ইত্যাদি করে থাকি। তো বাংলার সিনেমার ক্ষেত্রে দেখবেন কন্টিনিউয়াসলি এই কথাটা বলা হয়। বাংলার বিভিন্ন শিল্পীরা, আর্টিস্টরা, ডিরেক্টররা বলে যে বাংলা সিনেমা দেখে না, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, এই করুন, এরকম বলে। ঠিক আছে, বাংলা সিনেমা দেখতেই হবে, কিন্তু আলটিমেটলি তাতে লাভের লাভ কিছু হয়? এখানে আমরা দেখতে পাই হিন্দি ছবি, সাউথের ছবি যেগুলো আসে সেগুলো অনেক অনেক বেশি ব্যবসা করে নেয়। সেগুলো নন বেঙ্গলি অডিয়েন্সও যেরকম দেখছে, বাঙালি অডিয়েন্স কি দেখছে না? আপনি পুষ্পা হলে গিয়ে গিয়ে রিয়াকশন নিন না, মোস্টলি বাঙালিরা দেখছে। আমি তো দুবার ছবিটা দেখেছি, আমি তো সেখানে দেখেছি ম্যাক্সিমাম বাঙালি লোকজন দেখছে, এনজয়ও করছে, আল্লু অর্জুনের হিউজ ফ্যান। তো আপনি যদি এখন জোর করে বলেন যে আপনাকে বাংলা ছবিটা দেখতেই হবে, কেউ দেখবে না ওইভাবে। সেম জিনিস, কারণ এগুলো হচ্ছে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি। যখন আপনি লেজার টাইম পাচ্ছেন, আপনি নিজের জীবনে ব্যস্ত, হাজারটা কাজ করছেন, হাজারটা প্রেশার, টেনশন, তো সেখান থেকে এসকেপ করার জন্য এগুলো হচ্ছে এসকেপিস্ট মিডিয়াম। সবাই এগুলোকে আর্ট ফর্ম হিসেবে প্র্যাকটিস করে না, তাদের কাছে এটা এন্টারটেনমেন্ট, একটা ওয়ে অফ এসকেপ অফ রিয়ালিটি। তো সেখানে তার যেটা ভালো লাগবে, যে জিনিসটা তাকে ওই মোমেন্টের জন্য রিল্যাক্স করতে পারবে বা ওই মোমেন্টের জন্য মজা দিতে পারবে, সে সেটাই দেখবে। এবার কথা হচ্ছে যে বাংলা গানের ব্যাপারে যদি আমি চলে আসি, বাংলা গান এখন এত বেশি শহরকেন্দ্রিক হয়ে গেছে, সেই গানগুলোর মধ্যে যে মজার ব্যাপারটা সেটা নেই। তাই জন্য দেখবেন এখনও যে বাংলা গান চালিয়ে প্যান্ডেলে নাচা গানা হয় বা ভাসানের সময় নাচা গানা হয়, সেগুলো সব পুরনো ওই যে সময় এই রিমেক ফেজটা চলতো আমাদের বাংলা সিনেমা, সেই সময় জিৎ গাঙ্গুলি যে গানগুলো তৈরি করে গেছিলো ওগুলো এখনও কিন্তু চলে। ওই গানগুলো কিন্তু এখনও গ্রামে, মফস্বলে এবং শহরেও ওই গানগুলো কিন্তু এখনো চলে, কারণ ওই গানগুলো ওই ভাইবটা দিতে পারে, ওই মজাটা করতে লোককে দিতে পারে, ওই সুযোগটা দেয়। এবার এখনকার দিনে যদি দাঁড়িয়ে আপনি দেখেন, কলকাতার বাইরে মানে বাংলা সিনেমা বা শহরে যে গান তৈরি হচ্ছে সেটা কোনো ভাইব দিতে পারে না। র্যাদার এই ধরুন পুরুলিয়াতে যে গান তৈরি হচ্ছে, ঠিক আছে, যে গানগুলো আমরা শুনতে পাই, পুরুলিয়াতে তো একটা হিউজ গানের ইন্ডাস্ট্রি আছে, সেখানে দেখবেন প্রচুর মিউজিক ভিডিও ইত্যাদি তৈরি হয়। তো সেই গানগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ভাইরাল হয় এবং সেগুলোতে লোকে বেশি মজা পায়। সেই গানগুলো আজকে ধরুন এই যে কনফিউজ পিকচার্সের যে গানটা এসেছিল, সেই গানটা যেহেতু ওই মজাটা দিতে পারছিল, ওই গানটা কিন্তু সব জায়গায় লোকে, সব ধরনের, সব স্তরের লোকেরা কিন্তু সেটা শুনেছে এবং নেচেছে সেই মুহূর্তে। ঠিক আছে, টুম্পা সোনার কথা বলছি। তো তখন কিন্তু লোকে ওটাকে নিয়ে বাজ বিচার করেনি, কারণ দেখুন আপনাকে বুঝতে হবে যে এই যে একটা কর্পোরেট অফিসে মানে এই শোটা হচ্ছে, সেখানে যে লোকেরা তারা দে আর ওয়ার্কিং আন্ডার ইমেন্স প্রেশার। তো তারা একটা ইভেন্টে মজা করতে চাইছে, সেখানে গিয়ে যে আনন্দ করব, তো যে গানটায় সে নাচতে পারবে, হই হই করতে পারবে, চিৎকার করতে পারবে, সেই গানটাই সে শুনতে চাইবে। এবার যদি সেরকম কোনো বাংলা গান থাকে যে গানটা তাকে সেই মজাটা দিতে পারবে, সে অবশ্যই শুনবে। এবার আমার কথা হচ্ছে যে আপনি যদি কারোর উপর কোনো জিনিস ইম্পোজ করতে চান না, সে তাকে আপনি কিছু, যেরকম ধরুন আমি একটা কোনো আর্ট ফিল্ম আপনাকে বললাম, সাজেস্ট করলাম, এবার আমি কি আপনাকে বলতে হবে আপনাকে দেখতেই হবে? আপনি দেখবেন না। আমি সেদিনকে অল উই ইমাজিন এস লাইট যখন রিভিউ করছি, আমি বলছি যে আপনি দেখে একবার ট্রাই করে দেখুন, ঠিক আছে? এবার সেটা আপনার চয়েস যে আপনি করবেন কি করবেন না, আমি আপনার উপর ফোর্স করতে পারি না। এবং এইভাবে কখনোই এই যে বলা হচ্ছে যে বাংলা কালচারের ডিটোরিয়েশন হয়েছে, আপনি কারোর উপর ফোর্স ইম্পোজিশন করে সেই ডিটোরিয়েশনটাকে ফেরাতে পারবেন না। এই যে এখন একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে, এটা বহু স্টেটেই শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল কারণ রয়েছে পিছনে, সেটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু এই যে বলা হচ্ছে যে আমাদের এই স্টেটে থাকলে আমার এই ভাষাটা শিখতে হবে, এটা দেখবেন কর্ণাটকাতেও হচ্ছে, ঠিক আছে? ব্যাঙ্গালোরে যে বাঙালিরা রয়েছে, দে আর ফেসিং, মানে বাঙালি কেন, যে কোনো মানে নন কানাডিগা যারা রয়েছে, দে আর ফেসিং দিস কাইন্ড অফ সেম প্রবলেম ফ্রম অটোওয়ালাস অ্যান্ড এভরিওয়ার। ব্যাঙ্গালোরে যেহেতু প্রচুর বাঙালি থাকে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখে নিতে পারেন, দে আর ফেসিং দিস সিমিলার কাইন্ড অফ প্রবলেম। এবার জাস্ট ভাবুন, আপনার স্টেটে যদি আপনি বলেন যে বাংলাটাকে চাপিয়ে দেবো, শুনতেই হবে, এই করতে হবে, জাস্ট ভাবুন সেই বাঙালিদেরকে জিজ্ঞেস করে দেখুন যারা ব্যাঙ্গালোরে সেটেলড আছে, তাদেরকে হোয়াট দে আর গোয়িং থ্রু।
আপনি বাড়িতে বসে কুয়োর ব্যাং হয়ে তো বাকি স্টেটে গিয়েও তো লোকে কাজ করছে, তো সেখানেও যদি সেই মানে মুম্বাইতে প্রচুর বাঙালি রয়েছে, পুনেতে প্রচুর বাঙালি রয়েছে, হায়দ্রাবাদে প্রচুর বাঙালি রয়েছে, এবার যদি তাদেরকে বলতে শুরু করা হয় যে ওই স্টেটের ল্যাঙ্গুয়েজটা শেখো, তেলেগুটা শেখো, কর্ণাটকা শেখো, কানাডিগা শিখতে যাও, তো তারা পারবে না, কখনোই পারবে না, এটা সম্ভবই নয়। তো তাহলে আমি কেন আমারটা কারোর ওপর চাপিয়ে দেবো? এবং বাঙালি কালচার কি এটা ছিল? বাঙালি কালচার যে সময় সবচেয়ে বেশি গ্রো করেছে, ফ্লারিশ করেছে, সেখানে বাঙালি অনেক বেশি ওপেন মাইন্ডসেটে ছিল, লোকের থেকে এগিয়ে ছিল। আজকে দেখুন সোনু নিগম একটা পডকাস্টে বসে বারবার কি বলে, এত নাম করা সিঙ্গার বলে বাঙালি ফ্যামিলিতে এই যে আর্ট প্র্যাকটিস, চর্চা, গান চর্চা, এগুলো অনেক বেশি হয়। বাঙালিদেরকে লোকে এই ওপেননেসের জন্যই অ্যাপ্রিসিয়েট করেছে চিরকাল গ্লোবাল প্ল্যাটফর্মে, কারণ বাঙালি অ্যাপ্রোচটা চিরকাল গ্লোবাল সিটিজেনের মতো ছিল। এই জন্য যে সময় স্বর্ণযুগ বলা হয়, সেই সময় দেখবেন যত পোয়েট থেকে শুরু করে, সিঙ্গার থেকে শুরু করে, যত ফিল্ম মেকার থেকে শুরু করে, দে ওয়ার মোর ওপেন। তার মানে তাদের মধ্যে ওই জিনিসটা ছিল যে তাদের কাজের মধ্যে এমন একটা রিপ্রেজেন্টেশন ছিল যেটা সবকটা কালচারকে ইনক্লুসিভ একটা ওয়েতে দেখাচ্ছে, বাকিরা সেটা পারতো না। আমাদের সেই সময় আমাদের স্বর্ণযুগ ছিল। তো আমরা যত ওই এই লোকেদেরকে, যেহেতু অন্য স্টেটে হচ্ছে সেটা দেখাতে গিয়ে আমি ভাবলাম আমি ইম্পোজ করতে গিয়ে আমাদের ক্ষতিই হবে, এতে আমাদের কোনোদিনও লাভ কিছু হবে না। এই যে আজকে কর্ণাটকাতে কান্নাডা ফোর্স একটা ইম্পোজিশন করবার চেষ্টা করা হচ্ছে, ব্যাঙ্গালোরের মধ্যে ঝামেলা চলছে এটা নিয়ে, দেখবেন কর্ণাটকা বিলংস টু কান্নাডিগাস, নানান রকম প্রবলেম হচ্ছে ওখানে, যে বিহারিরা কাজ করছে, বাঙালিরা কাজ করছে, বা নন কানাডা স্পিকিং যত লোকেরা কাজ করছে তাদের প্রবলেম হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, কর্ণাটকা স্টেটের মধ্যে রয়েছে কিসের ডমিনেন্স জানেন? তেলেগু সিনেমার ডমিনেন্স রয়েছে, তেলেগু পপুলেশনের মানে তেলেগু স্পিকিং পপুলেশনের ডমিনেন্স রয়েছে। ওখানে কানাডা ভাষার থেকে বেশি লোকে তেলেগু ভাষা বলে। এবার ওখানে ওরা এই ফোর্স ইম্পোজিশন করে তেলেগুর ডমিনেন্স কমাতে পারছে না কিন্তু। তো সেরকম আপনি যে এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি, এই যে একটা এই ছড়ানো হচ্ছে, এই একটা কাইন্ড অফ হেট্রেড পলিটিক্স, যে এখানে বিহারির সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই বিহারিদের ওইটা আমি বাংলাটাকে ইম্পোজ করে দিলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তুমি শিল্পী হিসেবে তোমার কি উচিত, যে তুমি এমন একটা বাংলা গান বানালে যে তুমি বাধ্য করলে লোককে তোমার ট্যালেন্টের মাধ্যমে, যে হ্যাঁ সে শুনতে বাধ্য হচ্ছে, কারণ সে যে মজাটা একটা ভোজপুরি গানে পাচ্ছে, বা যে ওই যে ভাইবটা যেটা পুরুলিয়ার গানগুলোর মধ্যে আছে, আমি বারবার প্রথমেই বললাম, তো সে যদি ওই ভাইবটা তুমি ক্রিয়েট করে দিতে পারো, তাহলে ডেফিনেটলি শুনবে। যেটা টুম্পা সোনা পেরেছিল, টুম্পা সোনা তো সবাই শুনেছিল, কি লেভেলে ক্রেজ হয়েছিল। তো তুমি ওইরকম মাস লেভেলে গান বানাও, তাহলেই লোকে শুনবে। যেটা আমাদের সিনেমার ক্ষেত্রেও সেম, যে তুমি বানাতে পারছো না কেন, দর্শকও রয়েছে, তুমি তারা ভরসা হারিয়ে ফেলেছে তোমার উপর। তো তুমি যদি বানাতে পারো ঠিকঠাক প্রোডাক্ট, লোকে আসবে দেখতে, অবশ্যই দেখবে। এই ধরুন বহুরূপী আমি ছবিটা, ওটা কি ওরা জোর করে বলেছে যে এটা তোমাকে দেখতেই হবে? ওর ছবিটা ভালো হয়েছে, ধীরে ধীরে বড় মাউথ বিল্ড হয়েছে, ধীরে ধীরে লোকে আসা শুরু করেছে। যে দর্শক বাংলা ছবি দেখতো না, যে ইয়াং অডিয়েন্স, তারাও ঢুকেছে। তো ছবিটা সেই লেভেলের বানিয়েছে, সেই স্ট্যান্ডার্ডের বানিয়েছে। তো তোমাকে যখন তুমি শিল্পী হিসাবে তুমি কি করবে, যে আমি এমন একটা জিনিস বানাবো, আচ্ছা যে তোমরা না বাধ্য করছি তোমাদেরকে শুনতে, মানে তোমরা ওটা ছেড়ে উঠতে পারছো না, দ্যাট ইজ দ্য আনসার। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে জানেন তো? এটা লোকে শুনতে খারাপ লাগবে, সত্যি কথাটা, যে এখন বাংলা কালচারের যারা আইকন হয়ে বসেছে, যারা সেলফ প্রোক্লেমড আইকন হয়ে বসেছে, তাদের নিজেদেরই ভিতটা শক্ত নয়। তারা বাংলা মানে সাহিত্য বা বাংলা কালচারের ইতিহাসটাই জানে না, যে বাঙালি কিভাবে পপুলার হয়েছিল, কি হয়েছিল, তখন তাদের কেন এত জোর ছিল, সেটা যে কোনো ফিল্ডে, সেটা নিজেদেরই ক্ল্যারিটি নেই। এবং লোকের কাছে একটা যে জিনিসটা হাওয়া চলছে, এটা কেউ কখন করে, যখন একটা হাওয়া চলছে, এই হাওয়াটা চলছে এখন, চলো আমি হাওয়ায় গা ভাসিয়ে এই সেম জিনিসটাকে আমি বলে দেবো, প্রোপাগেট করে দেবো, তাহলে আমি পপুলার হয়ে যাব। এটাও একটা ভাইরাল হওয়ার মানসিকতা, আর কিচ্ছু নয়। মানে আমি কেন এই ধরনের কথা বলতে যাবো? এবং আর্টিস্টরা চিরকাল ইউনিটি এনেছে লোকেদের মাধ্যমে, ইউনিটি এনেছে চিরকাল, এটা আপনি দেখে নিন। এবং আর্টিস্টদেরকে কিন্তু ওইভাবে বিচার করে না। আজকে আপনি ইন্ডিয়ার যে কোনো পোর্শনে চলে যান, অরিজিৎ সিংকে কে বলছে অরিজিৎ সিং প্রাইমারিলি কি, সে তো বাঙালি একজন লোক। শ্রেয়া ঘোষালকে কেউ খারাপ বলছে? শ্রেয়া ঘোষালের পপুলারিটি আপনার মনে হয় সাউথে নেই? অ্যাজ এ সিঙ্গার শ্রেয়া ঘোষালের পপুলারিটি সাউথে নেই? আপনি গিয়ে দেখে নিন, খোঁজ করে নিন। তামিলনাড়ু এক সময় কিভাবে ডমিনেন্স করেছে, ল্যাঙ্গুয়েজে কোনো হিন্দি ছবি ঢুকতে দেয়নি, তাতে তামিলনাড়ুর ক্ষতি হয়েছে। এই জিনিসটা আপনারা কামাল হাসানের স্পিচে শুনতে পাবেন, ঠিক আছে? এখন আপনি চেন্নাইতে গিয়ে থাকুন তো, দেখুন তো কি হয় ওখানে। এগুলো এই জিনিসটা, এই যে বলা হয়েছে না, এই একটা জিনিস আপনাকে বলা হয় যে সাউথে থাকলে না, ওখানে দেখবে যে ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচন্ড প্রোটেক্টিভ, এবং ওরা তোমার সাথে কমিউনিকেট করবে না, এই করবে না, বদমাইশি করবে। এই যে ন্যারেটিভটা ছড়ানো হয়েছে, এটা আপনি আগেও নিজে গিয়ে দেখেছেন? এই জিনিসটা আপনি গিয়ে দেখেছেন? আপনি গিয়ে দেখুন না, আপনি গিয়ে দেখুন, থাকুন, তবে তো আপনি বলতে পারবেন। আপনি ঘরের মধ্যে বসে এই যে একটা পুরো দুনিয়ার ব্যাপারে একটা ওপিনিয়ন বানানো, এটা ভুল জিনিস, ঠিক আছে? এটা একদম পুরোপুরি ভুল জিনিস।
আমার তো কোথাও প্রবলেম হয়নি, আমি তো ট্রিভেন্ড্রামে ছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি, আমি তো চেন্নাইতে ছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি, আমি তো হায়দ্রাবাদ গেছি, আমার কোনো প্রবলেম হয়নি, আমার তো কোনোদিনও কোনো সাউথের কোনো জায়গাতে গেছি কোনো কোনো রকম প্রবলেম হয়নি কোনো লোকের সাথে কমিউনিকেট করতে, বা কোনো রকম আমি হার্শ বিহেভিয়ার পেয়েছি, আই নেভার গট ইট। তাহলে বাকিরা কি করে পাচ্ছে? এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে আমি সবার মধ্যে বলে দিচ্ছি না, তো ওখানে গিয়ে এত এত লোক কাজ করছে কি করে? কেউ কেউ কিছু কিছু জায়গায় এরকম প্রবলেম আসবেই, ডেফিনেটলি। আমি বলছি না যে ওরা সবই ভালো, ওখানেও এরকম জিনিসপত্র ইম্পোজিশন হচ্ছে, অবশ্যই সেখানেও হচ্ছে, সেখানেও কিছু পলিটিক্যাল কারণে হচ্ছে, কিছু কিছু লোক হয়তো ফেসও করছে, কিন্তু তা বলে ওরা যেটা খারাপ করছে সেটাকেই আমি অ্যাডাপ্ট করে সেটা এখানে আবার অ্যাপ্লাই করে আমি ভাবছি আমি মহান কিছু হয়ে যাচ্ছি, এটা কোনোদিনও সলিউশন হতে পারে না। দিস ইজ নট দ্য সলিউশন, উল্টে আপনি ভুল দিকে ঠেলছেন। এটা আমি বললাম, এটা হয়তো অনেকে ডিসএগ্রি করতে পারে, অনেকে রেগে যেতে পারে, বলছে তুমি বাংলা কালচারকে সাপোর্ট করছো না। বাংলা কালচারকে আমি সাপোর্ট করছি, আমি চাই বাংলা কালচার আবার 1 নম্বরে যাক, কিন্তু দিস ইজ নট দ্য রাইট ওয়ে। ইম্পোজিশন ইজ নেভার দ্য রাইট ওয়ে। আপনাকে কালচারটাকে রুট মানে এনরিচিং করতে হবে। ধরুন সাহিত্য আপনি পপুলার করতে চাইছেন, আপনাকে এমন বই লিখতে হবে যে বইটা ছড়িয়ে যাবে ওই লেভেলে। আপনি বলতে পারেন না যে কেউ পড়ে না বলে আমার বইটা চলছে, নাহলে মাস্টারপিস। বা আপনাকে সিনেমা এরকম বানাতে হবে যেটা ছড়িয়ে যাবে, আপনাকে গান এরকম বানাতে হবে যেটা অটোমেটিক ছড়িয়ে যাবে, যেটা কেউ বলতে পারবে না আর। সেটা যদি আপনি করতে পারেন তবেই ওয়ার্ক করবে। না হলে আপনি যদি জোর করে বলতে চান যে এটা শোনো 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 শোনো, কেউ শুনবে না, বা পড়ো বা দেখো, কেউ করবে না, ইম্পসিবল। বাঙালিরা নিজেরাই করবে না, তো আপনি অন্য জায়গা তো ছেড়েই দিন। এই যে সোশ্যাল মিডিয়া একটা বাবেলের মধ্যে আপনি সাপোর্টটাও দেখতে পাচ্ছেন, এটা গ্রাউন্ড লেভেলে গিয়ে কেউ কারোর ম্যাটারই করছে না। হয়তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে ভিডিওটা, কিন্তু সেও আবার কালকে গিয়ে একটা হিন্দি গানই শুনবে, কারণ সেটা তাকে সেই ভাইবটা দিতে পারবে। তো এটাই আমার বলার ছিল। আমি জানি মোস্টলি নেগেটিভ কমেন্টসই পাবো, সাপোর্ট ডেফিনেটলি এটাকে লোকে লজিক্যালি ভেবে দেখবে না, কারণ এখন এই প্রোপাগ্যান্ডাটা চালু হয়েছে যে নন বেঙ্গলি দেখলে গালাগালি দাও, এই করো। সো আই ডোন্ট নো, মানে এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।